পাকিস্তানের হাতে টানা 22 দিন বন্দী ছিলেন তিনি। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে মুক্ত হন। কিছুদিন আগেই ফিরেছেন রিশরার বাড়িতে। এবার স্ত্রীকে সঙ্গে নিয়ে তারকেশ্বর মন্দিরে পুজো দিলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। তাকে দেখে ভিড় জমল তারকেশ্বর মন্দির চত্বরে। পাশাপাশি সেলফি তোলার হিড়িকও পড়ে যায় মন্দিরে আগত পুণ্যার্থীদের মধ্যে। জানা যায়, মায়ের ইচ্ছা পূরণ করতে বুধবার বেলা 12টা নাগাদ তারকেশ্বর মন্দিরে পুজো দিতে আসেন পূর্ণম কুমার সাউ। সঙ্গে ছিলেন মা দেওয়ান্তি দেবী, স্ত্রী রজনী, ছেলে এবং কয়েকজন আত্মীয়। মানুষের মধ্যে কৌতূহল তৈরি হতে পারে বুঝতে পেরে তারা পরিচয় গোপন রেখে সাধারণ ভক্তদের সঙ্গে লাইনে দাঁড়িয়েছিলেন। কিন্তু তাকে ঠিক চিনে ফেলেন এক পুরোহিত। তড়িঘড়ি তাঁদের আলাদা করে পুজো দেওয়ার ব্যবস্থা করা হয়। বীর জওয়ানের মন্দিরে আসার খবর চাউর হতেই সেখানে ভিড় জমে যায়। চলে সেলফি তোলার হিড়িক। এদিকে পূর্ণমকে আলাদা করে পুজোর ব্যবস্থা করে দিতে পেরে খুশি তারকেশ্বর মন্দিরের পুরোহিতরাও। তারা জানান, দেশের রিয়েল নায়ককে পুজো দেওয়ার ব্যবস্থা করে দিতে পেরে তারাও নিজেদের ধন্য বলে মনে করছেন। হচ্ছে আমাদের গার্ড, এনাদের যদি ভালোভাবে বাবার কাছে না পুজো করতে পারি তাহলে আর কার জন্য প্রার্থনা করব? বাবার কাছে প্রার্থনা করলাম যাতে এনারা ইনি যাতে সুস্থভাবে জীবনযাপন করুন এবং এইভাবে দেশের জন্য লড়াই করে যান, এই কামনা বাবার কাছে আশীর্বাদও দিলাম ওনাকে। উনি যেন সুস্থ থাকুন, ভালো থাকুন, বাবার কাছে কামনাও করলাম যাতে উনি ভালোভাবে থাকেন। আমার খুব গর্ব লাগছে যে ওনার মতন সৈনিক এবং দেশের জন্য যিনি প্রাণ দিতে চলেছিলেন সেই তাকে আমি পুজো করতে পেরে আমি সত্যি খুবই গর্বিত। অন্যদিকে পূর্ণম বলেন, মায়ের ইচ্ছে পূরণ করতেই তারকেশ্বর মন্দিরে আসা তাঁর। মাটা এখানে পুজো করেছিল কি যখন ছেলে চলে আসবে তারকেশ্বর যাওয়া হবে। আর আমাদের হুগলি থেকে রিসা থেকে এখানে পুজো দিতে এসেছি। বাড়িতে এসেছি তখন মাকে চরণ করলে আমি ওয়াইফকেও ধন্যবাদ বলেছি। তাই জন্য আমার একটা ওয়াইফ একটা হাজব্যান্ড জন্য যত করে ওটা আমার বউটা আমার ওয়াইফটা করেছে। এরকম আর সবারই ওয়াইফ এরকম হাজব্যান্ড দিয়ে করবেলে আমার দেশটা ইন্ডিয়াতে অনেক আগে চলে যাবে। খুব रोआ और बहुत अच्छा लगा है। तबे तो आया है हाँ, खुशी से आया है। पूरा बहन आया है, भाभी आया है, सब कोई आया। आज जो परिवार के साथ से आया, খুশি সে আয়া। হ্যাঁ, বহুত খুশি সে। আমি ভোলে বাবাকে কামনা করেছিলাম কি যদি সেই সালামত আমার হাজব্যান্ড চলে আসে ওনাকে নিয়ে অবশ্যই আমি দর্শন করতে আসবো। তো উনি এই 4 দিন হলো বাড়ি ফিরেছেন। তারপরে আমরা আজকে প্ল্যানিং করলাম কি একটু বেরোই আর ওনার দর্শনটা করে নিয়ে আসি। খুবই ভালো লাগলো, সব মহাদেব কৃপা আছে, পুরো জনতা ছিল আমাদের সাথে আর আপনাদেরও সবাই সহযোগ ছিল। তো খুবই ধন্যবাদ আপনাকে। আমরা একটা লোকাল মানুষ, একটা সিএম আমাদের সাথে কথা বলছেন দিদি, তো খুব বড় ব্যাপার এটা। আমি ম্যাডামকে রিকোয়েস্ট করছিলাম প্লিজ ম্যাডাম আপনি একবার আমার সাথে মিটিং করুন বা ফোনে কথা বলুন। তো উনি নো ডাউট ফোনে কথা বললেন, আমাদেরকে বললেন টেনশন নাও না, উনি খুব তাড়াতাড়ি চলে আসবেন। পূর্ণম কুমার সাউয়ের মতো জওয়ানরাই যে দেশের প্রকৃত নায়ক তা তারকেশ্বর মন্দিরে আগত পুণ্যার্থীদের আচরণেই স্পষ্ট হয়েছে, বলছে ওয়াকিবহাল মহল। সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।